বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলোই কিন্তু আসে। তো আজকের আলোচনায় আমরা যেমন করে 20টি বিসদৃশ্য জানবো, যেগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসতে পারে, ঠিক একইভাবে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যে 4টি বিষয়গুলো দেওয়া থাকে তার মধ্যে এরকম বিষয় আমরা জানবো 20টি, শব্দ জোড় যেটা আমাদের পরীক্ষাতে আসে এরকম বিষয় আমরা জানবো 20টি, শূন্যস্থান পূরণ আমরা জানবো 50টি, এবং তার সঙ্গে এমসিকিউ বা এসএকিউ টাইপে যে প্রশ্ন আসতে পারে এরকম প্রশ্ন জানবো আমরা আরও 50টি। সব মিলে যে প্রশ্নগুলো জানবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এই এমসিকিউ এসএকিউ এবং শূন্যস্থান সব মিলে এই যে 100টা প্রশ্ন সব মিলে শেয়ার করব। আর তার সঙ্গে অবশ্যই বিসদৃশ্য বিষয়গুলো রয়েছে, তারপরে তোমার শব্দজোড় রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। সময় নষ্ট করব না, মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তোমরা এগুলো অনেকেই জানো, আবার অনেকেই জানো না বা ভুলে গেছো, বা তোমাদের কাছে সেট রেডি করা নেই। তাদের বলবো অবশ্যই বিষয়গুলো একটু পরিষ্কার করে দেখে যাও, কারণ এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, এটাই আশা রাখছি। তো প্রথম প্রশ্ন দেখো, এসিটিএইচ, জিটিএইচ এবং এডিএইচ টিএসএইচ এর মধ্যে কোনটা আলাদা? উত্তর হচ্ছে এডিএইচ। মায়েরিন আবরণী, সোয়ানকোষ, নিজলদানা, নিউরোলেম্মা কোনটা আলাদা? নিজলদানা। লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস কোনটি আলাদা? উত্তর লঘু মস্তিষ্ক। ডায়াবেটিস ইনসিপিডাস, ডয়াফিজম, থ্যালাসেমিয়া আর ডায়াবেটিস মেলিটাস কোনটা আলাদা? থ্যালাসেমিয়া। বায়োসেপস পাইরিফার্মিস, মায়োটম, কোয়াড্রিসেপস কোনটা আলাদা? মায়োটম। কোষদেহ, ক্রোমোজোম, অ্যাক্সন, ডেন্ট্রন কোনটা আলাদা? ক্রোমোজোম। অলফ্যাক্টরি, অপটিক, ফেসিয়াল, অডিটরি কোনটা আলাদা? ফেসিয়াল। এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এলটিএইচ কোনটা আলাদা? টিএসএইচ। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ কোনটা আলাদা? সিএসএফ। রেমিজেস, রেকটিসেস, মায়োটোম আর কোব্লাকিয়ালিস এর মধ্যে কোনটা আলাদা? মায়োটোম। অক্সিন, জিব্রেলিন, অক্সিটোসিন, সাইটোকাইনিন কোনটা আলাদা? অক্সিটোসিন। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনসুলিন কোনটা আলাদা? ইনসুলিন। এসিটিএইচ, জিটিএইচ, টিএসএইচ আর এডিএইচ কোনটি আলাদা? এডিএইচ। কোরয়েড, লেন্স, কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার কোনটি আলাদা? কোরয়েড। কর্নিয়া, আইরিশ, লেন্স, ভিট্রিয়াস হিউমার কোনটা আলাদা? আইরিশ। মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসবায়োপিয়া আর একটা হচ্ছে ক্যাটারাক্ট কোনটা আলাদা? ক্যাটারাক্ট। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু কোনটা আলাদা? ভেগাস স্নায়ু। গ্রাফটিং, কাটিং, অনুবিস্তরণ এবং পুনরুৎপাদন কোনটি আলাদা? পুনরুৎপাদন। ব্রোঙ্কাইটিস, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ কোনটি আলাদা? ব্রোঙ্কাইটিস। থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি কোনটি আলাদা? লালা গ্রন্থি আলাদা। ঠিক একই রকমভাবে আমরা জেনে নেব আরও 20টি বিষয়, যেটা হচ্ছে যে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। যেমন ধরো, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড, জীববৈচিত্র্য হটস্পট, পূর্ব হিমালয়। তাহলে সবগুলো কি? জীববৈচিত্র্য হটস্পট। এসপিএম বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের ক্যান্সার। তাহলে উত্তর কী হবে? বায়ু দূষণ। ডিনাইটিফিকেশন, N2 চক্র, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন কী হবে? N2 চক্র। অ্যাসিড বৃষ্টি, ওজোন গর্ত, বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন কোনটি উত্তর হবে? বায়ু দূষণ। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ উত্তর কী হবে? এক্সিটু সংরক্ষণ। বেঞ্জোপাইরিন, নিকোটিন, ক্যান্সার, ইউভি রশ্মি উত্তর কোনটা হবে? ক্যান্সার। কচুরিপানা, বহিরাগত প্রজাতি, তেলাপিয়া, লান্টানা উত্তর কী হবে? বহিরাগত প্রজাতি। গ্রিনহাউস গ্যাস, অবঙ্গুর কীটনাশক, দূষণ, রাসায়নিক সার উত্তর কী হবে? দূষণ। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর কী হবে? ইনসিটু সংরক্ষণ। কৃষিক্ষেত্রের বজ্র, জীবাণু, জলদূষণ, ইউট্রোফিকেশন উত্তর কী হবে? জলদূষণ। র্যাফলেশিয়া, নিকোবর অঞ্চল, প্রবাল, সুন্দারল্যান্ড হটস্পট উত্তর কী হবে? সুন্দারল্যান্ড হটস্পট। ইপিসি, ইডিসি, জেএফএম, ভিসিএফ উত্তর কী হবে? জেএফএম। বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, চিড়িয়াখানা উত্তর কী হবে? এক্সিটু সংরক্ষণ। পরাগরেণু, এসপিএম, ধাতব বস্তু, অ্যাডভেস্ট তন্তু উত্তর কী হবে? এসপিএম। সুন্দরবন, নন্দাদেবী, বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি উত্তর কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়ো সংরক্ষণ উত্তর কী হবে? ক্রায়ো সংরক্ষণ। মিষ্টি জলের অভাব, কৃষি জমির হ্রাস, বিশ্ব উষ্ণায়ন, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা উত্তর কী হবে? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। কার্বন ডাইঅক্সাইড, গ্রিনহাউস গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড উত্তর কী হবে? গ্রিনহাউস গ্যাস। এসপিএম, বায়ু দূষণ, ফুসফুসের রোগ, গ্রিনহাউস গ্যাস উত্তর কী হবে? বায়ু দূষণ। কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। ট্রানজিশন অঞ্চল, বাফার অঞ্চল উত্তর কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ।
এবার জেনে নিই 20টি শব্দ জোড়। অ্যানাফেজ ক্রোমাটিড হলে বেমতন্তুর গঠনের সমাপ্তি কী হবে? মেটাফেজ। 44:2 অটোজোম হলে সেক্স ক্রোমোজোম কটি? 2টি। দেহমাতৃকোষ ডিপ্লয়েড হলে জননকোষ কী হবে? হ্যাপ্লয়েড। অ্যাডিনিন পিউরিন হলে পিরিমিডিন কী হবে? থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে, ইউরাসিল হতে পারে। খণ্ডীভবন যদি স্পাইরোগায়রা হয় তাহলে পুনরুৎপাদন কী হবে? প্ল্যানেরিয়া হতে পারে বা হাইড্রা হতে পারে। অ্যানাফেজ ক্রোমাটিডের মেরুবর্তী চলন, তাহলে ক্রোমোজোমের বিষুব অঞ্চল বরাবর নির্দিষ্ট নিয়মে সজ্জা কী হবে? মেটাফেজ। ফ্লাগমোপ্লাস্ট যদি উদ্ভিদ সাইটোকাইনোসিস হয় তাহলে প্রাণী সাইটোকাইনোসিস কী হবে? ফারোয়িং বা ক্লিভেজ। কাণ্ডজমুকুল কচুরিপানা হলে পত্রজমুকুল কী হবে? পাথরকুচি। নিউক্লিয়াস ক্রোমোজোমের ধারণা হলে রাইবোজোম হবে প্রোটিন সংশ্লেষ। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম 2 বাহু সংযুক্তি হলে টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। বায়ুপরাগী পুষ্প ভুট্টা, তাহলে পতঙ্গ পরাগী পুষ্প হচ্ছে আম। রেণু উৎপাদন ছত্রাক হলে স্পাইরোগায়রা খণ্ডীভবন। মাইটোসিস ভ্রূণমুকুল হলে প্রাথমিক স্মার্টোসাইড হচ্ছে মিওসিস। অযৌন জনন রেণু হলে যৌন জনন হলো গ্যামেট। কোষপাত উদ্ভিদ কোষ হলে ফারোয়িং বা ক্লিভেজ হচ্ছে প্রাণীকোষ। মেটাফেজ বিষুবতলে ক্রোমোজোমের বিন্যাস হলে অ্যানাফেজ হচ্ছে অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন। অ্যামিবা দ্বিপদ গমন হলে প্লাসমোডিয়াম হলো বহু বিভাজন। পাথরকুচি পত্রজমুকুল হলে কুচুরিপানা হচ্ছে খর্বধাবক। খণ্ডীভবন স্পাইরোগায়রা হলে কোরকোদম হচ্ছে হাইড্রা বা ইস্ট। মাইটোসিস সমবিভাজন হলে মিওসিস হলো হ্রাস বিভাজন। তো আমরা 20টি বিষদৃশ্য বললাম, 20টি 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে শেয়ার করলাম, 20টি শব্দ জোট শেয়ার করলাম। এবার চলো 50টি শূন্যস্থান পূরণ শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি, এই শূন্যস্থান পূরণগুলো কিন্তু এমসিকিউ বা এসএকিউ রূপেও আসতে পারে, সেদিকেও একটু লক্ষ্য রাখবে। তারপরে আমরা এমসিকিউ বা এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়? উত্তর কাইনিন। কোষে 2 সেট ক্রোমোজোম থাকলে তাকে কি বলা হয়? ডিপ্লয়েড। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে ড্যাশ সূত্রে উপনীত হওয়া যায়? পৃথকীভবনের সূত্রে। আকাশমণির পর্ণবৃত্ত ও ফণিমনসার পর্ণকাণ্ড ড্যাশ অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয়। পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। লাইনগুলো এমনভাবে পড়বা, ধরো পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা জাতীয় উদ্যানে কি সংরক্ষণ করা হয়? এসএকিউ দিলে সিঙ্গলীলা জাতীয় উদ্যানে ড্যাশ সংরক্ষণ করা হয়? রেড পান্ডা। তো শূন্যস্থান দিতে পারে, মানে লাইনগুলো ইম্পর্টেন্ট। জৈব ও অজৈব সারের পচনের ফলে বায়ুদূষক N2O নামক গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। ডাবের জলে কাইনিন হরমোন থাকে, সাইটোকাইনিন। আরএনএ পিরিমিডিন বেসে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কোনো জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলা হয়। আধুনিক ঘোড়ার পায়ের তৃতীয় আঙ্গুলটি সুগঠিত এবং খুরযুক্ত হয়। পরাগরেণুর শ্বাসতন্ত্রে প্রবেশ করে অ্যাজমা সৃষ্টি করে। ড্যাশ ব্যবহারের ফলে সর্পগন্ধা গাছের সংখ্যা ক্রমশ কমেছে? অতীব ব্যবহারের ফলে। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়? অক্সিন। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে? লোকাস বলে। লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? জনুক্রম বলে। পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকেই একত্রে ওই স্থানের কি বলে? জীববৈচিত্র্য বলে। পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? কুমির। কারকের উদাহরণ হলো পেশি ও গ্রন্থি। মাইক্রোপ্রোপাগেশনের সাহায্যে অল্প সময়ে প্রচুর রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। সংযুক্ত কানের লতি হলো একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ড্যাশ গাছের পাতায় লবণ গ্রহণের জন্য লবণ গ্রন্থি দেখা যায়? সুন্দরী। শ্বাসনালীর প্রদাহকে কি বলা হয়? ব্রোঙ্কাইটিস। ড্যাশ একটি বহিরাগত মৎস্য প্রজাতি? তেলাপিয়া, মাগুর, গ্লাস কাপ। ড্যাশ হরমোন অগ্রমুকুলের প্রাধান্য ঘটায়? অক্সিন। ড্যাশ অংশের ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ হয় না? হেটারোক্রোমাটিনের। পরবর্তী প্রশ্ন, বীজের বর্ণ ড্যাশ একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? সবুজ। ড্যাশ আত্মপ্রতিলিপি গঠনে সমর্থ নিউক্লিয় প্রোটিন? কোয়াসার্ভেট। ড্যাশের শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়? ব্রোঙ্কাইটিস। ব্রাজিলের ড্যাশ একটি বহিরাগত অনুপ্রবেশকারী উদ্ভিদ প্রজাতি? কচুরিপানা। ড্যাশ দেহভঙ্গি সৃষ্টিকালে পেশিটার নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। ড্যাশ ক্যারিওকাইনোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা? উত্তর প্রোফেজ। গিনিপিকের বিশুদ্ধ কালো রং ও অমসৃণ লোম হল ড্যাশ বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে? বায়ুথলি। ড্যাশ এ লুপ্তপ্রায় প্রাণীদের নির্বিঘ্নে বসবাস ও বংশবিস্তারে বন্দোবস্ত করে দেওয়া হয়? অভয়ারণ্যে। বাতাসে ভাসমান ধোয়া, ছায়, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে বলা হয় ড্যাশ? উত্তর এসপিএম। অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে? উত্তর ক্লোরাইড। গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ধনী থাকে? উত্তর হচ্ছে 3টি।
পরবর্তী প্রশ্ন, দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়ার মিউটেন্ট জিন থাকলে সেই মহিলা ড্যাশ হবে, বাহক হবে। দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হলো ড্যাশ, প্রকরণ। ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো কি, মিথেন। বক্সা ব্যাঘ্র প্রকল্প ড্যাশ জেলায় অবস্থিত, আলিপুরদুয়ার। মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে বলা হয় কি, মেনিনজেস। ড্যাশ উদ্ভিদকোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে, মাইক্রোটিউবেল। রোলার জীব একটি ড্যাশ বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। মিলার ও উলের পরীক্ষায় ড্যাশ নামক নাইট্রোজেনযুক্ত ক্ষারক উৎপন্ন হয়েছিল, অ্যাডিনিন। হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত হলো ড্যাশ প্রজাতির প্রাচুর্য, এন্ডেমিক, স্থানীয় বা স্থানীয়, যে কোনো একটা লিখলেই হবে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ড্যাশ দূষক পদার্থের পরিমাণ এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে ক্রমশ বৃদ্ধি পায়, অভঙ্গুর। দেহ মধ্যরেখা থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়াকে ড্যাশ পেশির কাজ, অ্যাবডাক্টর পেশির কাজ। প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়, বেমতন্তু অবলুপ্ত হয়। তো 50টি শূন্যস্থান শেয়ার করলাম। এবার আমরা শেয়ার করব আরও 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন, যেগুলো পরীক্ষায় এসএকিউ বা এমসিকিউ যে কোনোভাবে আসতে পারে। কথাটা মাথায় রাখবে, আমি এমসিকিউ রূপেই তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি। এবং ধরো, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এই চলনকে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন বলে। এরকম দিয়ে এটাকে 1 2 3 4 বলে অপশান দিল, তাহলে উত্তর কী হবে, অভিকর্ষীয় চলন বলে। মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির দেহে ইনসুলিন হরমোনটি কম করিতে হয়, কোন হরমোন কম করিতে হয়, ইনসুলিন হরমোন। এমসিকিউ এসএকিউ যে কোনোভাবে আসতে পারে। চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি, উত্তর হাইপোথ্যালামাস। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম গণনা করা সম্ভব না অসম্ভব, উত্তর হচ্ছে সম্ভব। কুচুরিপনায় যে পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ্বলন ঘটে তার নাম হলো অফসেট। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এদের আরবিসি ডিম্বাশয়। বায়ুমণ্ডলে গ্যাসীয় নাইট্রোজেন মৃত্তিকায় যৌগরূপে আবদ্ধকরণে অংশগ্রহণকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম। ডিমে তা দেবার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর কারণটি হলো বায়োম্যাগনিফিকেশন। আমাদের দেশের মোরলা, খোলসে এবং তেছকা মাছের বিপন্নতার কারণটি হলো কি, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। অক্ষিগোলকের পশ্চাৎভাগে 5/6 অংশে অবস্থিত তন্তুময় বহিরাবরকটিকে কি বলা হয়, স্ক্লেরা। ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। পিতামাতার যে বৈশিষ্ট্যটি অপত্যে অপ্রকাশিত থাকে তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানবদেহে মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হলো কক্সিস। জীবাশ্ম জ্বালানির দহনে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ হলো একটি ইনসিটু সংরক্ষণ। নাইট্রোজেন চক্রে নাইট্রেট থেকে নাইট্রোজেনের বায়ুতে ফিরে যাওয়াকে কি বলা হয়, ডিনাইট্রিফিকেশন। মস্তিষ্কের হাইপোথ্যালামাস মানসিক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। যে সন্ধিতে সবচেয়ে বেশি সঞ্চালন ঘটে তা হলো উরুসন্ধি। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশাটি হলো প্রোফেজ। একজন স্বাভাবিক পুরুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 44A + XX। একটি অটোজোমবাহিত রোগ হলো থ্যালাসেমিয়া। কোষের অগ্রদূত বলা হয় কোয়াসারভেটকে। ব্যবহার ও অব্যবহার সূত্রে প্রবক্তা হলো ল্যামার্ক। অ্যাসিড বৃষ্টির ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। ভারতে অনুপ্রবেশকারী একটি বিদেশি উদ্ভিদ হলো কচুরিপানা। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি হলো তরল নাইট্রোজেন। ডাবের জলে পাওয়া যায় সাইটোকাইনিন। দ্বিবিভাজনের মাধ্যমে জননক্রিয়া সম্পন্ন করে এমন একটি জীব হলো অ্যামিবা। দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জননের ফলে উৎপন্ন জীবকে বলা হয় সংকর জীব। কেমোনাস্টিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো সূর্য শিশির। মানুষের সংজ্ঞাবহ করোটিড স্নায়ু ক্রমিক সংখ্যা হলো 138। প্রাণীকোষে বিভাজনের সময় বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। একসংখ্য জননের F2 জনুতে জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। তাজমহলের মার্বেল ক্ষয়ের কারণ হলো অ্যাসিড বৃষ্টি। জীববৈচিত্র্যের হটস্পটের একটি উদাহরণ হলো পূর্ব হিমালয়। লজ্জাবতী উদ্ভিদের পাতার চলন হলো সিসমোনাস্টি চলন। রিলিজিং ও ইনহিবিটিং হরমোনগুলো হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে ক্ষরিত হয়। সেন্টোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। ফুলের ডিম্বক বীজে পরিণত হয়। অসম্পূর্ণ প্রকটতা স্ন্যাপড্রাগন ফুল যেটা রয়েছে সেই ফুলে দেখা যায়। মাছের হৃৎপিণ্ড একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত। পায়রার ফুসফুসে 9টি বায়ুথলি থাকে। এডিএইসের অপর নাম ভ্যাসোপ্রেসিন। মিওসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। PBR = পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। থ্যালাসেমিয়ার রক্তে আরবিসির সংখ্যা কম হওয়ার ফলে রক্তাল্পতা দেখা যায়। একটি এক্স ক্রোমোজোম গঠিত রোগ হলো হিমোফিলিয়া। পায়রার বায়ুথলির একটি কাজ হলো ওড়বার সময় বায়ু ধারণ করে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে পায়রাকে দীর্ঘক্ষণ উড়তে সাহায্য করে। 50টি প্রশ্ন দিলাম, যে প্রশ্নগুলো MCQ এসএকিউ রূপে আসতে পারে।
50টি শূন্যস্থান দিলাম। তাছাড়াও অন্যান্য যে প্রশ্নগুলো আমাদের এমসিকিউ বা শর্ট টাইপের প্রশ্ন পেপারে আসতে পারে তার কিছু শেয়ার করলাম। আশা রাখছি এই প্রশ্নের ভেতরে অনেক অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, পরীক্ষায় এখান থেকে আসছে এটুকু জেনে রেখো। ধন্যবাদ।